বিশ্বজুড়ে যুদ্ধ পরিস্থিতি, মধ্যপ্রাচ্যে উত্তেজনা আর অর্থনৈতিক অনিশ্চয়তা এই সব কিছু মিলিয়ে সোনার দাম নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন তৈরি হয়েছে। আজকের এই আলোচনায় আমরা এটাই দেখব, এই পরিস্থিতি কি আসলেই সোনার দামকে এমন এক জায়গায় নিয়ে যেতে পারে যা আমরা আগে কখনো ভাবিনি। অনেকের মাথাতেই এখন এই একটাই প্রশ্ন ঘুরছে, পরিস্থিতি যেদিকে যাচ্ছে তাতে এক ভরি সোনার দাম কি সত্যি সত্যি ৩ লাখ টাকা ছাড়িয়ে যেতে পারে? চলুন বিষয়টা একটু গভীরে গিয়ে তলিয়ে দেখা যাক। সোনার দাম নিয়ে এই যে এত আলোচনা, এর পেছনের মূল কারণটা কিন্তু একটাই, সারা বিশ্বে বাড়তে থাকা অস্থিরতা। বিশেষ করে মধ্যপ্রাচ্যের উত্তেজনা আর রাশিয়া ইউক্রেন সংঘাতের মতো ঘটনাগুলোই বিনিয়োগকারীদের ভাবনার জগতে একটা বড় নাড়া দিয়েছে। আচ্ছা, প্রথমে আমাদের বুঝতে হবে যে এই যুদ্ধ বা সংকটের সঙ্গে সোনার দামের সম্পর্কটা ঠিক কী। কেন এমন হয় যে যখনই বিশ্বে কোনো অস্থিরতা তৈরি হয় সোনার দামও বাড়তে শুরু করে? এর পেছনে কিন্তু একটা খুব সাধারণ অর্থনৈতিক নিয়ম কাজ করে। অর্থনীতির ভাষায় সোনাকে বলা হয় একটা সেফ হেভেন অ্যাসেট। সহজ কথায় এর মানে হল, যখনই বিশ্বে কোনো বড় সংকট, ধরুন যুদ্ধ বা অর্থনৈতিক মন্দা দেখা দেয়, বিনিয়োগকারীরা তখন সোনাকেই সবচেয়ে নিরাপদ আশ্রয় বলে মনে করে, আর তাদের জমানো পুঁজি সেখানেই সরিয়ে আনতে শুরু করে। তো ব্যাপারটা কিভাবে কাজ করে? ধরুন একটা সংকট শুরু হলো, তখন বিনিয়োগকারীরা ভয় পেয়ে যান। তারা শেয়ার বাজারের মতো ঝুঁকিপূর্ণ জায়গা থেকে তাদের টাকা তুলে নিতে শুরু করেন। আর সেই টাকাটা কোথায় যায়? সোজা চলে আসে সোনার বাজারে। আর আমরা তো জানি, যখন কোনো কিছুর চাহিদা হঠাৎ করে বেড়ে যায়, স্বাভাবিকভাবেই তার দামও বাড়তে বাধ্য। এর প্রমাণ তো আমরা চোখের সামনেই দেখেছি, তাই না? রাশিয়া ইউক্রেন যুদ্ধ যখন শুরু হলো, আন্তর্জাতিক বাজারে সোনার দাম কিন্তু এক লাফে অনেকটা বেড়ে গিয়েছিল। একইভাবে খেয়াল করে দেখবেন, মধ্যপ্রাচ্যে যখনই উত্তেজনা তৈরি হয়, তখন তেলের দামের সাথে পাল্লা দিয়ে সোনার দামও বাড়তে থাকে। তো এটা তো গেল পেছনের কথা। চলুন এবার দেখি ঠিক এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে কি হচ্ছে আর বিশ্বের বড় বড় অর্থনৈতিক বিশ্লেষকরাই বা কি ভাবছেন। এখনকার পরিস্থিতি কিন্তু বেশ গুরুত্বপূর্ণ। আন্তর্জাতিক বাজারে সোনার দাম এর মধ্যেই তার সর্বকালের সর্বোচ্চ রেকর্ডের কাছাকাছি চলে এসেছে। মানে বাজার খুবই সাবধানে প্রতিটি ঘটনার দিকে নজর রাখছে। গোল্ডম্যান স্যাক্স বা জেপি মর্গ্যান চেজের মতো বিশ্বের সবচেয়ে বড় আর্থিক প্রতিষ্ঠানগুলো তো সরাসরি বলছে যে এই যুদ্ধ পরিস্থিতি যদি আরও খারাপের দিকে যায়, তাহলে সোনার দাম অতীতের সব রেকর্ড ভেঙে দিয়ে নতুন ইতিহাস গড়তে পারে। বিশ্লেষকরা বলছেন দাম বাড়ার পেছনে মূলত ৩টা বড় কারণ কাজ করছে। ১. মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান। ২. একটা নতুন ট্রেন্ড দেখা যাচ্ছে, বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংকগুলো এখন ডলারের উপর নির্ভরতা কমাতে প্রচুর পরিমাণে সোনা কিনছে। কিন্তু সবচেয়ে বড় কারণটা হলো ৩ নম্বর, এই যে ক্রমাগত ভূরাজনৈতিক ঝুঁকি, মানে যুদ্ধ বা বড় কোনো আন্তর্জাতিক সংঘাতের ভয়, এটাই বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি সোনার দিকে ঠেলে দিচ্ছে। এখন আসল প্রশ্নে আসা যাক, আন্তর্জাতিক বাজারে যাই হোক না কেন, এর প্রভাব বাংলাদেশের বাজারে ঠিক কিভাবে পড়বে? বিশ্ববাজারের দামটা কিভাবে আমাদের দেশের দোকানে এসে পৌঁছায়? দেখুন, আমাদের দেশে সোনার চূড়ান্ত দামটা কিন্তু বেশ কয়েকটি জিনিসের উপর নির্ভর করে। প্রথমে আসে আন্তর্জাতিক বাজারের দাম, তার সাথে যোগ হয় আমাদের দেশের ডলারের বিনিময় হার, মানে ডলারের দাম বাড়লে সোনার দামও বাড়বে। এরপর আছে আমদানি খরচ আর সরকারি ট্যাক্স বা শুল্ক। আর সবশেষে এই সব কিছু মিলিয়ে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন মানে বাজুস চূড়ান্ত দামটা নির্ধারণ করে। তাহলে একবার ভাবুন তো, যদি আন্তর্জাতিক বাজারে সোনার দাম প্রতি আউন্স ২.৫ থেকে ৩,০০০ ডলারে পৌঁছে যায়, যা অনেক বিশেষজ্ঞই আশঙ্কা করছেন, তাহলে কি হতে পারে? এই বিশাল আন্তর্জাতিক দামের সাথে যখন আমাদের দেশে বাড়তে থাকা ডলারের রেটটা গুণ করা হবে, তখন কিন্তু অঙ্কটা অনেকটাই পাল্টে যাবে। আর এই দুটো জিনিস যখন একসাথে ঘটবে, মানে আন্তর্জাতিক বাজারে দামও বাড়বে, আবার দেশে ডলারের দামও বাড়বে, তখনই কিন্তু ২২ ক্যারেট সোনার ভরি ৩ লাখ টাকায় পৌঁছে যাওয়াটা আর কোনো কল্পনার বিষয় থাকবে না। এটা একটা বাস্তব সম্ভাবনা হয়ে দাঁড়াবে। তো এই অবস্থায় একজন সাধারণ ক্রেতা বা বিনিয়োগকারীর মনের সবচেয়ে বড় যে প্রশ্নটা আসে, তা হলো, এখন কি সোনা কেনা ঠিক হবে, নাকি আরও কিছুদিন অপেক্ষা করাটাই বুদ্ধিমানের কাজ হবে? দেখুন, এই প্রশ্নের আসলে কোনো এক কথায় উত্তর নেই। পুরোটাই নির্ভর করছে সোনা কেনার উদ্দেশ্যের ওপর। দীর্ঘমেয়াদী বিনিয়োগের কৌশল আর স্বল্পমেয়াদী লাভের কৌশল কিন্তু সম্পূর্ণ আলাদা। এখানে দুটো ভিন্ন পথ ভাবা যেতে পারে। যদি ভবিষ্যতের কোনো প্রয়োজনের জন্য, যেমন বিয়ে বা সন্তানদের জন্য দীর্ঘমেয়াদী সঞ্চয়ের কথা ভাবা হয়, তাহলে একবারে অনেক সোনা না কিনে অল্প অল্প করে কেনাটা একটা ভালো বুদ্ধি হতে পারে। এতে বাজারের হঠাৎ ওঠানামার ঝুঁকিটা অনেকটাই কমে যায়। কিন্তু যদি চিন্তাটা এমন হয় যে এই সুযোগে কিনে পরে দাম বাড়লে বিক্রি করে লাভ করা যাবে, তাহলে কিন্তু খুবই সাবধান।
কারণ এই বাজার এখন সাংঘাতিক ঝুঁকিপূর্ণ। একটা কথা কিন্তু মাথায় রাখতেই হবে, যুদ্ধ পরিস্থিতিতে দাম যেভাবে রকেটের গতিতে ওপরে ওঠে, ঠিক তেমনি কোনো শান্তি আলোচনার সামান্য একটা খবরেই কিন্তু সেই দাম আবার ততটাই দ্রুত নিচে নামতে পারে। এ কারণে স্বল্পমেয়াদী লাভের চিন্তা করাটা এখানে খুব বিপজ্জনক হতে পারে। তাহলে সব মিলিয়ে আমরা কি সিদ্ধান্তে আসতে পারি? চলুন শেষ কথাটা এবার জেনে নেওয়া যাক। শেষ কথা হলো, যদি বিশ্ব পরিস্থিতির সামনে আরও জটিলতার দিকে গড়ায়, তাহলে বাংলাদেশের সোনার দাম ৩ লাখ টাকা ছাড়িয়ে যাওয়াটা মোটেও অসম্ভব কিছু নয়। তবে চূড়ান্ত দামটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে সেটা নির্ভর করছে মূলত ৩টি বিষয়ের ওপর: আন্তর্জাতিক বাজার পরিস্থিতি, ডলারের বিনিময় হার আর আমাদের দেশের নিজস্ব অর্থনৈতিক অবস্থা। শেষ পর্যন্ত সোনার দাম আসলে শুধু একটা সংখ্যা না, এটা পুরো বিশ্বের অস্থিরতার একটা আয়না। এখন প্রশ্ন হলো, এই আয়নায় আমরা সামনে কি দেখতে চলেছি?